আর এই হচ্ছে কিন্তু শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। আমি প্রথম এসেছি শিলিগুড়িতে, বলতে গেলে পাহাড় আমার পুরোটাই প্রথম। আমার ট্রেন কিন্তু চলে এসছে। এই হচ্ছে আজকে আমাদের দার্জিলিং মেল। আর আমরা কিন্তু এখন লাইনে শৃঙ্খলা ভদ্রভাবে কোচে গিয়ে উঠছি। এটা কি সুদীপ? চিড়ের পোলাও। তো আমি তো কোনো খাইনি, আজকে খেয়ে তোমাদের এক্সপিরিয়েন্সটা বলি কেমন এটা খেতে। তবে আজকের গল্পটা কিন্তু পাহাড়ের রানী দার্জিলিংকে নিয়ে নয়। আজকের গল্পটা হচ্ছে পাহাড়ের ওপর অবস্থিত সুন্দর একটি শহর। আর দেখো এগুলো কিন্তু সব চা বাগান, দেখো। আর নিচ থেকে রাস্তা রয়েছে, গাড়ি যাচ্ছে, সুন্দর রাস্তা। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমায় সবাইকে নেই সুস্বাগতম। আজ 25 নভেম্বর 2025। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। আর আজকের গন্তব্য হতে চলেছে পাহাড়। তবে আজকের গল্পটা কিন্তু পাহাড়ের রানী দার্জিলিংকে নিয়ে নয়। আজকের গল্পটা হতে চলেছে পাহাড়ের ওপর অবস্থিত সুন্দর একটি শহর মিরিককে নিয়ে। আর আজকে সেই মিরিকেই যাব এবং তোমাদের পুরো মিরিক এক্সপ্লোর করে দেখাবো। তোমরা কিন্তু অনেকেই জানো এবছরে বর্ষায় মিরিকে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর মিরিক কিন্তু যাওয়া প্রায় বন্ধই ছিল, কিন্তু মিরিক যাওয়া কিন্তু এবারে চালু হয়ে গেছে। আর প্রায় কিন্তু এখন মিরিকে অনেকেই ঘুরতে যাচ্ছে। আর আমিও কিন্তু মিরিকের পথেই রওনা দিয়েছি। আর এখন কিন্তু শিলিগুড়ি অথবা এনজেপি থেকে দার্জিলিং যেতে হলে মিরিকের পথ ধরেই যেতে হয়। আর আছে কিন্তু সেই মিরিকের পথেই রওনা দিচ্ছি। মিরিক যাব, মিরিক কিন্তু তোমাদের পুরোটাই এক্সপ্লোর করে দেখাবো। আর তোমরা কি করে কলকাতা থেকে মিরিক পৌঁছাবে, অথবা কেমন কি খরচা পড়বে, কোথায় থাকবে, কি খাওয়া দাওয়া করবে, গাড়ি কি করে পাবে, কি করে তোমরা সাইট সিন করবে, সব কিছুই কিন্তু বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি আর 5টা ভিডিওর মতনই এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শিয়ালদহ রেলওয়ে স্টেশনের ভিতর দিকে যাই, দেখি কতটা প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে ট্রেনের বিস্তারিত তথ্য শেয়ার করছি। দেখো আমার ট্রেন কিন্তু দিয়েছে ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল। 22টা বেজে 15 মিনিটে 52 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আজকে আমি জার্নি করছি দার্জিলিং যাওয়া সব থেকে পুরনো ট্রেন ঐতিহাসিক দার্জিলিং মেলে। সেই ট্রেনে কিন্তু আজকে আমি যাব এনজি পর্যন্ত। আর এই হচ্ছে আজকে আমার টিকিট। আমি তো জেনারেল জার্নি করছি, আমার ভাড়া আজকে পড়লো 200 টাকা। আর আমার দার্জিলিং মেল কিন্তু বেশিরভাগই শিয়ালদহ রেলওয়ে স্টেশনে 52 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে। আর সেই 52 নম্বর প্ল্যাটফর্মে এসে আমি উপস্থিত হয়েছি। আর দেখো এই পাশে দাঁড়িয়ে আছে সবসময়ের মতনই শিয়ালদা আজমির এক্সপ্রেস। আর দেখো সামনে তোমাদের ভিড়টা দেখাই, এদিকে কিন্তু অলরেডি জেনারেল লাইন পড়ে গেছে। দেখো দেখো এই হচ্ছে কিন্তু জেনারেল লাইনের অবস্থা। ভিড় কিন্তু ভালোই রয়েছে, আর লাইন কিন্তু বিশাল বড় যা দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে কিন্তু প্রথম দিকে বিশাল বড় লাইন হয়ে গেছে। এখন কিন্তু আমি শেষের দিকে যাচ্ছি দেখতে যে শেষের দিকে লাইনে কেমন ভিড় হয়েছে। তোমরা হয়তো ভাববে আমি তো পাহাড়ে ঘুরতে যাচ্ছি, তো আমার লাগেজ কোথায়? পিঠে তো ব্যাগ নেই, আর হাতেও কিন্তু কোনো ব্যাগ নেই। তো আমার লাগেজ কিন্তু রয়েছে সামনের লাইনে, মানে পিছন দিকের লাইনে। আর আছে কিন্তু আমি একা জার্নি করছি না, অথবা আমি একা ঘুরতে যাচ্ছি না, আমার সঙ্গে আরও কিন্তু অনেক দাদা বন্ধুরা রয়েছে। তো তাই তোমায় দেখাচ্ছি, আর তারাই কিন্তু আমার বেশিরভাগ ব্যাগটাই পাহারা করছে। আর আমার ব্যাগটা কিন্তু ওইখানটাতেই রয়েছে। হয়তো এখন সময় 9টা বেজে 28 মিনিট। আমার দার্জিলিং মেল ঢুকছে এখন প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। আমার ট্রেন কিন্তু চলে এসছে। এই হচ্ছে আজকে আমাদের দার্জিলিং মেল। আর আমরা কিন্তু এখন লাইনে শৃঙ্খলা ভদ্রভাবে কোচে গিয়ে উঠছি। আর এতক্ষণ আমার ব্যাগ পাড়া করছিল শুভদীপ দা। ইয়েস ব্রো, প্রথমবার একসাথে জার্নি হবে, চলো। আর প্রথম কিন্তু আমার পাহাড়, আজ কিন্তু শুভদীপ দার সঙ্গেই পুরো পাহাড় ঘুরবো। আর জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু প্রায় পুরো ফাঁকা, বলতে গেলে সিট পেয়ে গেছি। দেখো এইখানটায় একটা এমার্জেন্সি উইন্ডো রয়েছে, আর বাইরে কিন্তু মোটামুটি ঠিকই আছে। আর এই কোচে কিন্তু বেশ একটা তেমন ভিড় নেই, ফাঁকাই রয়েছে। তোমরা কিন্তু আসলে সিট পেয়ে যাবে। চেষ্টা করবে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে আসা, তাহলে কিন্তু তোমরা গ্যারান্টি সিট পেয়ে যাবে। দার্জিলিং মেল কিন্তু প্রায় ফাঁকায় চলে। হয়তো তোমরা দূর থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাজ দেখতে পেলেও কিন্তু ভিতরে কিন্তু তেমন একটা ভিড় থাকে না। যারা দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো ট্রেনে করে, ট্রেনের টিকিট পাচ্ছ না, তারা কিন্তু দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্ট করে আরামে যেতেই পারো, ঠিক আমার মতন করে। আছে কিন্তু
সেই জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমরা কি করে সহজেই জেনেলে করে যেতে পারবে এনজিবি পর্যন্ত, তা আবার দার্জিলিং মেলে করে। তোমাদের তো ট্রেনে উঠে সিট পাওয়াটা দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়ে যাবে। ওইটার সময় রাত্রি 10:15। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে। আমার ট্রেন ছাড়লো শিয়ালদহ রেলওয়ে স্টেশনের 52 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক রাত্রি 10:15। আমার ট্রেন শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে রাত্রি 10:15 এবং আমাদের নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন পৌঁছে দেয় সকাল 7:05। আমার যাত্রাপথে টোটাল সময় লাগে 9 ঘন্টা 35 মিনিট। তার সঙ্গে আজকে আমার টোটাল কভার করবো 575 কিলোমিটার এবং আমার যাত্রাপথে টোটাল হল্ট পড়বে 4টে। প্রথম হল্ট হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন, তারপর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, রামপুর জংশনে এই ট্রেনে হল্ট নেই, তারপরে মালদা টাউন, দেন আমাদের লাস্ট হল্ট হচ্ছে কিষানগঞ্জ, তারপরে আমার ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। দার্জিলিং মেলকে ঐতিহাসিক দার্জিলিং মেল কেন বলা হয় কারণটা তোমাদের আজকে জানাচ্ছি। এই দার্জিলিং মেল প্রথম চালু হয় 1878 খ্রিস্টাব্দে, মানে ঠিক আজ থেকে 146 বছর আগে, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগেও। ইংরেজরা তখন এই ট্রেনে করে কলকাতা থেকে এনজি পর্যন্ত অথবা দার্জিলিং যেত এই ট্রেনে করেই। তাছাড়া পরবর্তী দিনে এই দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করবে তাদের মাথায় কিন্তু একটা প্রশ্ন থেকেই থাকবে যে এই দার্জিলিং মেলের ওয়াশরুম কেমন হবে, ওয়াশরুমে কি আদৌ যেতে পারবে নাকি খুবই অবস্থা খারাপ থাকবে। তো আজকেই তোমাদের দেখাবো যে আমাদের দার্জিলিং মেলের অবস্থা ঠিক কেমন রয়েছে ওয়াশরুমের। তো যেমন দেখো এখানে রয়েছে মিরারটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, হালকা ছাপছাপ রয়েছে। বেসিন, ট্যাপ থেকে জল পড়ছে, ঠিক আছে। দুটো এদিকে ওয়াশরুম রয়েছে, এদিকে একটা। এটার ভিতরে যাই, এটার ভিতরে গিয়ে তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে মিরর। আগে সর্বপ্রথম গেটটা লক করে নিই। এইখানে হ্যাঙ্গার থাকার কথা কিন্তু এখানে হ্যাঙ্গার নেই, যেহেতু হয়তো কেউ চুরি করে নিয়েছে কিংবা খুলে দিয়েছে। এখানে রয়েছে মিররটা কিন্তু ঘোলা দেখাচ্ছে, আমার ফোনে কিন্তু স্ক্র্যাচ লাগেনি, এটা মিররটাই পুরো ঘোলা। দেখো তো মিররটা হয়তো হালকা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, ঠিকঠাক ক্লিন করেনি, তো নোংরা রয়েছে। এখানে রয়েছে ট্যাপ, বেসিন, জল পড়ছে, ঠিক আছে। নিচে ওটা করার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই রয়েছে ফ্লাশ, কাজ করছে, ঠিক আছে। নিচে মগ রয়েছে, ঠিক আছে। জলের ব্যবস্থা পরিপূর্ণ তো রয়েছে, মানে ওয়াশরুম যদি বলি ঠিক আছে, হালকা স্মেল রয়েছে কিন্তু চলে যাবে, অসুবিধা কিছু হবে না। জেনারেলে এর থেকে বেটার কিছু হয় না। তোমরা যদি এই ট্রেনে জার্নি করো তো একদিকে এই ওয়াশরুম কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। এখন আমরা ক্রস করছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন ক্রস করে কিন্তু সামনেই রয়েছে বালি ব্রিজ, আর ওপাশে রয়েছে দক্ষিণেশ্বরের কালীমাতার মন্দির। আর দেখো ওই দেখা যায় দক্ষিণেশ্বর কালীমাতার মন্দির। আমার ট্রেন এখন জাস্ট ডানকুনি ক্রস করলো, আর স্পিডটা তোমাদের একবার দেখাই। দেখো ফ্ল্যাট 127, 26, 28, 30, মানে তার নিজস্ব স্পিডেই ছুটছে আমাদের ট্রেন, মানে দার্জিলিং মেল। দেখো স্পিডটা দেখো। এখন প্রায় রাত হচ্ছে 11:30 কাছাকাছি। রাতের খাওয়া দাওয়ার ঘর থেকে নিয়ে এসেছিলাম, কেনাকাটি কিছু করিনি, সেটাই খাওয়া দাওয়া করবো। আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম রুটি আলু ভাজা, আর তাই সঙ্গে এখানে শুভদীপ নিয়ে এসেছিল। এটা কি শুভদীপ? চিড়ের পোলাও। তো আমি তো কোনো খাইনি, আজকে খেয়ে তোমাদের এক্সপিরিয়েন্সটা বলি কেমন, এটা খেতে কত সুন্দর সেটা একবার দেখি। ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু চিড়ের পোলাওটা আমি প্রথম খেলাম লাইফে, তো খুবই ভালো লাগলো। আর যেহেতু ঘরের, তো খেতে খুব সুন্দর। আর আমি সঙ্গে করে নিয়েছিলাম রুটি আলু ভাজা, তার সঙ্গে আরও খাবার রয়েছে বিভিন্ন ধরনের। তো এটাকে এখন রাতের ডিনারটা সারবো। চলে আসলাম এই মুহূর্তে আমাদের যাত্রাপথের প্রথম হল্ট বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। আর বর্ধমান আমার ট্রেন আসার সময় ছিল 11:25। সেইখানেই দেখো আমার ট্রেন এসছে, তোমাদের এবার দেখাই, 11:56। যদি বলা হয় তাহলে প্রায় 31 মিনিট মতন ডিলে আমাদের ট্রেন। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে গেল বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। আমাদের জার্নির পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন।
এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের তৃতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন সময় 12:44। আর এই বোলপুরে আসার সময় ছিল রাত্রি 12:20, মানে 24 মিনিটের মতো আমার ট্রেন ডিলে। যাই হোক, 35 মিনিটের মতন ডিলে ছিল, সেইখানে হয়তো 14 মিনিটের মতন মেকআপ করে তারপরে এখন আমার ট্রেন এরকম কিছু ডিলেতে রয়েছে। তো আশা করছি রাতের মধ্যে কভার করে নেবে। আর বোলপুর একটা কিন্তু খুবই শান্তশিষ্ট প্লেস, যেহেতু শীতকালে খুবই একটা ভালো জায়গা। আর বোলপুর আমার ট্রেন এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে, বোলপুরে স্ট্যান্ড করেছে BHP। আর আমার ট্রেনে কিন্তু সিগন্যাল হয়ে গেছে দেখো। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, তো এরপরে কিন্তু শুয়ে পড়তে হবে, যেহেতু রাত 12:30 বাজছে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক কালকে সকালে, যেখানে ঘুম ভাঙবে। The next day. গুড মর্নিং ফ্রম বিহার। এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের লাস্ট হল্ট কিষানগঞ্জ। আর এই কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে আমার ট্রেন আসার সময় ছিল সকাল 6:15। সেইখানে আমার ট্রেন এসেছে সকাল 6:17, মানে প্রায় 2 মিনিট ডিলেতে এসছে আমার ট্রেন। বলতে গেলে রাতে অনেকটাই লেট ছিল, সেটা পুরোটাই মেকআপ করে নিয়েছে। আর এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর এই কিষানগঞ্জ কিন্তু বিহারে অবস্থিত। আমাদের পুরো যাত্রাপথের মধ্যে এই এমনই একটা স্টেশন, যে স্টেশনটা বিহারের মধ্যে পড়ে। এই মুহূর্তে আমার ট্রেন কিন্তু ছেড়ে দিল কিষানগঞ্জ থেকে। আর কিষানগঞ্জে কিন্তু ভালোই ঠান্ডা হয়েছে সকালে, পুরো দেখো কুয়াশায় ভরা রয়েছে চারিপাশে। ফাইনালি চলে আসলাম আমাদের ডেস্টিনেশন স্টেশন নিউ জলপাইগুড়ি। এবারে এইখান থেকে বাইরে বেরিয়ে তারপরে শেয়ার গাড়ি করে আমরা রওনা দেবো আমাদের হোমস্টের দিকে ফর মিরিক। আসলাম এই মুহূর্তে NGP স্টেশনের বাইরে। এরপরে এইখান থেকে যাব শেয়ার গাড়ির কাছে, সেইখান থেকে গাড়ি ধরে রওনা দেবো মিরিকের পথে। মুহূর্তে নিউ জলপাইগুড়ি থেকে চলে আসলাম শিলিগুড়িতে, কারণ নিউ জলপাইগুড়িতে গাড়ি দেখছিলাম, তো সেইখানে রিজার্ভেশন ভাড়া বলছিল 3 থেকে 3.5 টাকা মতন মিরিক যাওয়া। আর এইখান থেকে আমরা 2,000 টাকা রিজার্ভেশন গাড়ি বুক করলাম। তোমরা যদি চাও যে তোমরা মিরিক যেতে চাও রিজার্ভেশন অথবা শেয়ারে, তো তোমাদের ভাড়াটা জানিয়ে রাখি। যদি রিজার্ভেশন হয় তাহলে নিউ জলপাইগুড়ি থেকে 3.5 থেকে 3,000 টাকার মতো তোমাদের ভাড়া পড়বে। শেয়ারে প্রায় 400 থেকে 500 টাকা, মানে সেই একই কাছাকাছি চলে যায়। আর এইখান থেকে 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা শেয়ার পেয়ে যাবে, অথবা 200-র মধ্যে পেতে পারো বার্গেনিং করলে। আর নয়তো তোমরা 2,000 টাকা থেকে 2,500 টাকার মধ্যে এখানে রিজার্ভেশন করে নিতে পারো একটা গাড়ি 4 সিটারের। আর 7 সিটার হলে হয়তো একটু বেশি পড়তে পারে। আর এই হচ্ছে কিন্তু শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। আমি প্রথম এসেছি শিলিগুড়িতে, বলতে গেলে পাহাড় আমার পুরোটাই প্রথম। আর গাড়িটা তোমার দেখাই, আমাদের ওইদিকে গাড়ি রয়েছে। এটা হচ্ছে আজকে আমাদের 4 সিটার গাড়ি। এই গাড়িতে করেই বলতে গেলে আরামে করে যাব মিরিক পর্যন্ত। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি। তো চলো গাড়িতে ঝটপট করে উঠে পড়ি। আমাদের যাত্রাপথে ছোট্ট একটা দোকানে দাঁড়ালাম। এদিকে দোকান রয়েছে, এইখানেই সকালের চা ব্রেকফাস্ট সারবো, তারপরে রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে। আর আজকে আমরা কিন্তু যাচ্ছি ভায়া দুদিয়া হয়ে মিরিক।
মুহূর্তে গাড়ি থেকে নেমে সুন্দর একটা ভিউ পয়েন্টের কাছে দাঁড়ালাম। এই জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছে। আর এইখানে দেখো রয়েছে আই লাভ মিরিক। আর এইখান থেকে মিরিক কিন্তু প্রায় কাছেই, বলতে গেলে আমরা চলে এসেছি। আর এইখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মানে বলার মতো না, এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে এইখান থেকে ভিউটা। আর দেখো এইখানে রয়েছে জাপানের বিখ্যাত গাছ চেরি ব্লসম। আমি হয়তো গাছটার নাম জানতাম না, আমাকে দাদা বললো, তো সেটা থেকে বুঝলাম। দেখো ফুলও ফুটেছে প্রায়, কত সুন্দর দেখতে লাগছে। এইখানে কিন্তু পুরো চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, তার সঙ্গে রয়েছে পাহাড়ের উপর অবস্থিত ঘর। দেখো এদিকে রয়েছে গাছপালা, তার সঙ্গে পাহাড়, আর এদিকে তোমার দেখালাম তার সঙ্গে রয়েছে চা বাগান। নিচ থেকে ওপর আস্তে আস্তে কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল, মানে পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তাই সঙ্গে ঠান্ডাটা হাওয়া চলছে, ওহ মানে অসাধারণ একটা ফিলিং। এটাই হয়তো হচ্ছে নর্থ বেঙ্গলের সৌন্দর্য, জীবনে প্রথম এক্সপিরিয়েন্স নর্থ বেঙ্গলের। আর এইখান থেকে কিন্তু নিচে সব ঘর বাড়ি দেখতে সুন্দর লাগছে। আর তাই সঙ্গে দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং, মানে এত সুন্দর লাগছে কার্শিয়াং শহরটা যে বলার মতো না, পুরো ঘর বাড়িতে ভরা পাহাড়ের উপরে। ফাইনালি নেমে পড়লাম গাড়ি থেকে, তো এই মোড়টা ধারে নামলাম। এরপরে এইদিকে রয়েছে আমাদের হোমস্টে, আর তার আগে রয়েছে এখানে বৌদির হোটেল। এই বৌদি হোটেল দাঁড়িয়ে এখন আমরা মোমো টেস্ট করব। শুভদীপদা বললো এখানে মোমো নাকি খুবই সুন্দর আর খুবই ফেমাস হয়, তো তার জন্যই চলে আসলাম এখানে মোমো টেস্ট করতে। তো চলো ভিতরে যাই, টেস্ট করে তোমাদের জানাই ঠিক কেমন মোমো হয় এবং কেমন দেখতে, কি প্রাইস থাকে। এই মুহূর্তে বসে বললাম মোমো খেতে। তো মোমোর আগে আমার দিয়ে গিয়েছিলো স্যুপ, তো স্যুপটা মোটামুটি ঠিক ছিল। তো তার সঙ্গে দিয়েছিল এই সসটা, আর সসটা এত স্পাইসি, মানে খেয়ে পুরো মুখটা জ্বলে গেল, কিন্তু ভালো লাগলো খেয়ে। আর এই হচ্ছে মোমো, দেখো পুরো গোল গোল স্টিম মোমো এগুলো কিন্তু। তো টেস্ট করে দেখি কেমন খেতে। এই হচ্ছে মোমোর পিস, দেখো টেস্ট করে তোমার জানাই। অসাধারণ অসাধারণ, এত সুন্দর খেতে, মানে কলকাতা হোক কিংবা আমার হোম টাউন লোকেশন হোক, সেইখান থেকে পুরো আলাদা মনে হচ্ছে, পুরো একটা অন্য ধরনের মোমো খেতে। বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে, যে রেস্টুরেন্টে মোমো খেলাম। মোমোটা বলতে গেলে জাস্ট অসাম ছিল, আর মোমোটার প্রাইস ছিল 100 টাকা, চিকেন মোমো। তো মোমো খাওয়া কমপ্লিট। এরপরে এইখান থেকে প্রায় 10-15 মিনিটে হচ্ছে আমাদের হোমস্টে, তো সেইখানে দিকে যাব। গাড়ি চলে এসছে, এ দেখো এই গাড়িতে করে এখন যাব হোমস্টের দিকে। তো এই মোড় থেকে তোমরা ওইখানে হোমস্টে গাড়ি করে, নিজেদের গাড়ি করে চলে যেতে পারো, প্রবলেম নেই। এই মুহূর্তে চলে আসলাম আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আজকের আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে রুদ্রাস হোমস্টে মিরিক। তো হোমস্টে তোমার দেখাই কত সুন্দর দেখতে, আর তার আগে তোমার দেখাই এই পাশে হচ্ছে একটা রাস্তা, একটা রাস্তা কত সুন্দর, উপর থেকে গোল করে ঘুরে 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 নিচে নামে। আর এটা কিন্তু একটা অফবিট প্লেস। আর এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। চলো ভিতরে গিয়ে তোমাকে দেখাবো, আর খুব সুন্দরই সাজানো গোছানো। আর দেখো এখানে হচ্ছে একটা সুন্দর একটা কুকুর, তো কুকুরটা তোমায় একবার দেখাই, খুব সঙ্গে সঙ্গে ঘুরছিল। হাই হাই, দেখো খুব সুন্দর কুকুরটা দেখতে, মানে যখন থেকে এসেছি তখন থেকেই সঙ্গে সঙ্গে ঘুরছে প্রায়। তো যাই হোক থাকবো, এখন তোমাদের আমাদের হোমস্টে একবার ঘুরে দেখাই। খুব সুন্দর দেখতে আমাদের হোমস্টেটা। দেখো এন্ট্রি করেই এরকম একটা বসার জায়গা রয়েছে এইখানে, তারপরে এখানে গাড়ি রাখার পার্কিং রয়েছে, এটা তো ওনারের গাড়ি আছে। বাকি ভিতর ঢুকে এখানে একটা রুম রয়েছে, সোজা বেরিয়ে গেলে একবার তোমাদের ভিউটা দেখা, এখানে একটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মানে মারাত্মক বলতে গেলে। ওয়াও, দেখো কত বড় পাহাড়, তাই সঙ্গে এইখান থেকে ঠিক দেখা যায়, ওই দিকটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পিক, মানে কাঞ্চনজঙ্ঘার চূড়া। আর এদিকে কিন্তু পুরোটাই রয়েছে হোমস্টে, ঘর বাড়ি সব কিছু, গ্রাম রয়েছে বিভিন্ন ধরনের। দেখো ওইখানেও রয়েছে, দেখো একটা গ্রাম। আর দেখো ফুল গাছ দিয়ে কত সুন্দর সাজানো এই হোমস্টেটা। দেখো কত ধরনের গাছ রয়েছে, যেসব গাছ হয়তো আমরা পশ্চিমবঙ্গে খুবই রেয়ারলি দেখতে পাই। দেখো এই একটা গাছ রয়েছে, এদিকেও গাছ রয়েছে। আমাদের রুম রয়েছে ঠিক নিচের দিকে, চলো তোমাদের সেটা একবার ঘুরিয়ে দেখাই। একটুখানি নিচে নেমেই এদিকে রয়েছে আমাদের রুম, এইখানটাও রয়েছে একটা সুন্দর একটা ব্যালকনি। দেখো এইখানে এই হচ্ছে রুম, এন্টার করেই ব্যাগ রাখা রয়েছে। আর এদিকটা খুবই সুন্দর দেখতে লাগছে, আকাশ নীল, মেঘ রয়েছে অসাধারণ।
আর এই হচ্ছে আজকের আমাদের রুম। তো ভিতর ঢুকেই সর্বপ্রথম এরকম হচ্ছে রুম, নাইট ল্যাম্প রয়েছে, দুটো কিং সাইজের বড় বড় বেড রয়েছে। তোমাদের গ্রুপে 5 জন আসো তো এই বেডে অবশ্যই থাকতেই পারো, 5 জন 6 জন হয়ে যাবে। এই বেডটায় 3 জন, এই বেডটায় 3 থেকে 2 জন, বাচ্চা থাকলে অসুবিধা হবে না, 3 জনের হয়ে যাবে। একটা টেবিল রয়েছে, তাই সঙ্গে রয়েছে এই পাশে একটা টেবিল, এখানে চার্জিং পোর্ট রয়েছে, তাই সঙ্গে এদিকে রয়েছে ওয়াশরুম। আর এই রুমের সব থেকে বেস্ট জিনিসটা তোমায় দেখাই, দেখো সামনে দুটো বড় বড় জানালা রয়েছে, এই দেখো। আর ভিউ এইখান থেকে অসাধারণ একটা ভিউ আসছে। ওহ, মানে রুম থেকেই পুরো কিন্তু দার্জিলিংয়ের পিক দেখা যাচ্ছে, দেখো। ও, আর এই পাশেও আরও একটা রুম রয়েছে, মানে দুটো বেডের সামনে দুটো এরকম জানালা রয়েছে, দেখো। আমার তো মানে অসাধারণ লাগছে দেখতে, মানে মনটা পুরো জুড়িয়ে গেল। জীবনে প্রথম পাহাড়ে আসলাম আর এত সুন্দর দেখতে লাগছে। আর বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, আর ঠান্ডাও কিন্তু ভালোই রয়েছে। আর চার্জিং বোর্ড রয়েছে, ফ্যান এসি নেই কারণ ঠান্ডা ভরপুর। আর ব্ল্যাঙ্কেট তো দেওয়াই রয়েছে, তোমার দেখালাম, দেখো ব্ল্যাঙ্কেট রয়েছে বেশ মোটা টাইপের। এখানে বালিশগুলো রয়েছে, বালিশগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের বালিশ রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের রুম। আর টেবিল তো এখানে রয়েছে একটা, এই হচ্ছে বেসিন, মিরর, সেই হাই বেসিনে জল পড়ছে, জলে হাত দেবো না, জল কিন্তু খুবই কঠিন, খুব ঠান্ডা। তাই সঙ্গে এখানে একটা চার্জিং বোর্ড রয়েছে, সাবান দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, দেন এখানে ওয়েস্টার্ন স্টাইলের কমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, এখানে সাবান রাখার টিস্যু হোল্ডার রয়েছে। আর এইখানে রয়েছে নল, জল পড়ার কল রয়েছে, সাবান স্ট্যান্ড রয়েছে। আর এই হচ্ছে শাওয়ার গিজার। গিজারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু অতিরিক্ত ঠান্ডা আর জল মানে বরফ ফেল বলতে গেলে। আর এখানে রয়েছে হ্যাঙ্গার, গেটের পিছনে এই হচ্ছে স্পেস, লাইট রয়েছেই। ঠিক আছে, একতরফায় ভালো রুম, তাই সঙ্গে জানলা থেকে সেরা ভিউ, আর গেট থেকে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর ভিউ, দেখো। বলতে গেলে আমাদের হোমস্টেটা অসাধারণ। এখানে আসার পর বেশ ভালোই লাগলো, হোমস্টে দেখে মন পুরো জুড়িয়ে গেল। আর এখানে ঠান্ডাটা হাওয়া চলছে, আমার নাকটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর তাই সঙ্গে তোমাদের আরও একটা জিনিস দেখাই, এই হোমস্টেতে উপরে একটা ছাদের ভালো প্লেস রয়েছে, তারপর চারিপাশে গাছপালা টবের মতন রাখানো রয়েছে। আর এইখান থেকে ভিউটা আরও মারাত্মক। তো উঠে পড়লাম ছাদের উপরে, আর এখানে কিন্তু রোদ্দুর পড়ছে। তো এই হচ্ছে আমাদের হোমস্টের ছাদের এরিয়াটা, খুব সুন্দর করে দেখো এই স্ট্রাকচারটা বানানো, টেবিল চেয়ার রাখা রয়েছে, তোমরা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো। এই হচ্ছে এন্ট্রেন্স, মানে ঢোকার প্রবেশদ্বার। আর এই হচ্ছে ছাদের ভিউ, এরকম একটা ঝুলন্ত চেয়ার টাইপ রয়েছে, এটা আমি এক্সাক্ট কি জানি না, দোলনাই বলতে পারো, ঝুলন্ত। আর এইখান থেকেও ভিউ কিন্তু সেরা দেখতে, দেখো। ও, আর এখন যেহেতু এখানে খুবই ঠান্ডা লাগছে, তো এখন হয়তো সময় প্রায় দুপুর 1টা, কিন্তু একটু চা খেতে ইচ্ছা হলো, তাই এখানে হোমস্টে একটু বলে দিলাম যে একটু চা করে দাও। তো এখানে চা নিয়ে চলে এসছে, দেখো এখানে রয়েছে 4টে মিল্ক টি আর একটা ব্ল্যাক টি। তো যাই হোক, একটা চা নিয়ে নিই আর টেস্ট করে দেখি। খুব সুন্দর খেতে, সেরা, চাটাও খুব সেরা হয়েছে। এই ঠান্ডার মধ্যে, ঠান্ডা ওয়েদারে 1 কাপ চা আর এখানে দাঁড়িয়ে সৌন্দর্যর আনন্দ নেওয়া অসাধারণ একটা বিষয়। আমার তো খুবই ভালো লাগছে, মন পুরো জুড়িয়ে গেল। ঘড়িতে এখন সময় দুপুর 2:30। এই মুহূর্তে ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের রুমের ওপরে, মানে ছাদের উপরে আমাদের হোমস্টের দুপুরের লাঞ্চ সারতে। আর দুপুর লাঞ্চে কী কী আছে তোমাদের দেখাচ্ছি, তার আগে আজকের লাঞ্চটা কোথায় করবো সেটা তোমাদের আবার দেখিয়ে দিই। দেখো ঠিক এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টে দেখো ঠিক ওই যে লোকেশনটা আছে, ওই লোকেশনটাতে আজকে লাঞ্চ করব। আর লাঞ্চ করতে করতেই দেখবো পাহাড়, আর দেখো কি সুন্দর হয়ে রয়েছে পাহাড়। এইদিকে রয়েছে দার্জিলিং, এই রয়েছে সোনাদা। তো চলো এবার তোমাদের দেখাই আমাদের লাঞ্চে আছে কি কি আছে মেনুতে। তো এইখানে দেখো টেবিল রয়েছে, এই হচ্ছে টেবিল, দেখো কত বড় একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, তোমরা 6 জন বসে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে আজকে আমাদের খাবারের থালি। তো এটা হচ্ছে কিন্তু পুরোটাই কাঁসার থালি, তার সঙ্গে রয়েছে কাঁসার বাটি দুটো। আর আইটেম যদি বলি তাহলে এখানে পাঁপড় দেওয়া হয়েছে, তো পাঁপড়টাকে সাইডে রেখে এখানে রয়েছে সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, তার সঙ্গে রয়েছে এখানে শাক ভাজা, আর এখানে রয়েছে ফুলকপি একটা ভাজা রয়েছে, আর হচ্ছে ডিমের ঝাল, তার সঙ্গে রয়েছে ডাল আর সঙ্গে পাঁপড়। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি।
কাঁসার থালার কনসেপ্টটা মেরা তো হয়ে গেছে। তোমরা যখন রেস্ট করবে তাহলে আমি একটু ভিডিও এডিট করবো। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এরপরে একটু রেস্ট নিয়ে গুড ইভিনিং ফ্রম মিরিক। এখন রয়েছে আমাদের হোমস্টেতে, আর দুপুরে খাওয়া দাওয়া করে প্রায় একটু রেস্ট নিতে নিতে ঘুমিয়ে গিয়েছিলাম। তো মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো, ঘুমিয়ে গেছিলাম, চোখ টোক ফুলে গেছে। আর জাস্ট ঘুম ভাঙলো এখনই। ঘুম থেকে উঠে একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেলাম এই রাতের বেলায়। তো চলো তোমার দেখাই। দেখো পাহাড়ের ওপর ঘরবাড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে। ওইদিকে রয়েছে সব ঘরবাড়ি, দেখো সব লাইট জ্বলছে, সেই দানা দানা তারার মতন মনে হচ্ছে। দেখো ও কি সুন্দর লাগছে। এখানে শহরের ভাবটা একটু বেশি, মানে এখানে ঘরবাড়ি বেশি রয়েছে, এইদিকেও সেই। আর এইখানটাতেও একটু ঘরবাড়ি বেশি রয়েছে, তার জন্যই এত ঝিকিমিকি লাইটে আলো মনে হচ্ছে। আর এই দিকটাতেও কিন্তু ঘরবাড়ি রয়েছে, এই দিকটাও কিন্তু সেই ওরকমই মনে হচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে। দেখো ঘুমিয়ে গেছিলাম, তো একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম বিকেল দিক করে, কিন্তু শরীর দুর্বলের কারণে ঘুমিয়ে পড়ায় ঘুরতে যাওয়া হয়নি। এখন আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে এসছে, চলো তোমার দেখাই কি স্ন্যাক্স এসছে। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স। তার মধ্যে দেখো এখানে রয়েছে পকোড়া, হয়তো এটা পেঁয়াজি হবে, তো হ্যাঁ এটা পেঁয়াজি রয়েছে। এখানে রয়েছে মিল্ক টি, আর এই হচ্ছে লেমন টি। তো আমি বেস্ট মনে করি মিল্ক টিটাই। তো চলো একটু পেঁয়াজের টেস্ট করে দেখি কেমন খেতে। অসাম, মানে যেই চাটনি দিয়েছে ওর সঙ্গে সেরা লাগছে খেতে। লেমন টি অথবা মিল্ক টির মধ্যে আমি বেস্ট মনে করি মিল্ক টি। তো মিল্ক টিতে আমি চুজ করলাম। সেই মানে দার্জিলিংয়ের চাষ করা চা পাতার চা, মানে সেই অসাধারণ খেতে, মানে পুরো বাড়ির থেকে অথবা হোম টাউনের থেকে পুরো আলাদা খেতে চাটা। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা আর অপূর্ব সুন্দর ভিউ। এইখান থেকে তো ভিউটা সেরা লাগছে। ঘড়িতে এখন সময় রাত্রি 10:17, প্রায় কিন্তু বেশ ভালোই রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, আর তার আগে তোমাদের একবার এইখানের ওয়েদারটা দেখিয়ে দিই। আমাদের হোম টাউন অথবা বাড়ির দিক মানে কলকাতার দিকে হয়তো এখন 23 ডিগ্রি 25 ডিগ্রি এমন কিছু চলছে, কিন্তু এই মিরিকে এখন দেখো 14 ডিগ্রি সেলসিয়াস চলছে। তো রাত হলে হয়তো একটু একটু বাড়বে, প্রায় 12 ডিগ্রি হয়ে যাবে রাতে, রাত 2-3টে এমন কিছু সময় করে। 10 ডিগ্রি হয়তো 4টের সময় হয়ে যাবে এমন কিছু। তো এইখানে কিন্তু খতরনাক, মানে খুব ভালো ঠান্ডা রয়েছে। আর এইখানে ওয়েদারে হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা, আরও বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, রুমের ভিতরেই ছিলাম, খুব একটা বেরোয়নি, রেস্ট করছিলাম, একটু ঘুমিয়েছিলাম। তো এখন রাত 10:30 কাছাকাছি বাজতে চললো, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অনেক সাইট সিন রয়েছে, সেই সব জায়গায় ঘুরতে যেতে হবে। তো তার জন্যই বেরিয়ে পড়লাম। এখন যাবো আমাদের এই হোমস্টে কিচেন দিকে, সেইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো দেখাই তোমাদের রাতে কি খাওয়া দাওয়া রয়েছে। দুপুরের থেকে একটু ডিফারেন্ট মেনু রয়েছে। হ্যাঁ, দুপুরে একটু ভাত ছিল, আর রাতেও সেই ভাতটাই রয়েছে। রাতে আর লুচি অথবা রুটি রুটি এমন কিছু নেই। তো যেমনটা এখানে পাহাড়ি এলাকায় হয়ে থাকে ঠিক সেই সব মেনুই রয়েছে। আর এইখানকার যেই দাদা দিদা রয়েছে হোমস্টে ওনারা রয়েছে, তারা এত ভালো, এত সুন্দর ব্যবহার, মনে হচ্ছে যে নিজের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলছি। তো চলো সেটা নয় তোমার সঙ্গে পরে শেয়ার করব। এখন রাতের ডিনারে কী কী আছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। চলো চলে আসলাম খাবার টেবিলে, বসে পড়লাম আমাদের খাবার টেবিলে। তো রাতে আইটেম রয়েছে দেখাই তোমাদের। এখানে রয়েছে সাদা ভাত, ডাল, এটা দেশি মুরগি মানে দেশি চিকেন কষা, স্যালাড রয়েছে, আলু ভাজা রয়েছে, এটা বিনস ভাজা রয়েছে, আর এটা হচ্ছে স্কোয়াশ রুট। তো এটা আমি প্রথম খাচ্ছি, এক্স্যাক্ট আমি কত ট্রাই করে দেখিনি, তো ট্রাই করে দেখি কেমন লাগে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে আজকে স্পেশাল আমাদের আইটেম দেশি চিকেন। এই তো পাহাড়ের শুরু, দেখ না ভাই। মানে এইখানে যত ধরনের খাবার দাবার রয়েছে এত সুন্দর খেতে, দুপুর থেকে খেয়ে আসছি, মানে অসাধারণ লাগছে, মানে পুরোটা হোম টাউনের মতন, মানে বাড়ির মতন পুরো স্বাদ। ফাইনালি আমাদের রাতের ডিনার কমপ্লিট। চলে আসলাম এই মুহূর্তে আমাদের হোমস্টের সামনে, একটুখানি হোমস্টেকে দেখতে যে লাইট টাইট জ্বালিয়ে কেমন দেখতে লাগছে। তো তোমরা দেখো, তো দেখে বুঝতে পারবে অসাধারণ দেখতে লাগছে। হোমস্টে খুব সুন্দর একটা লুক, লাইট ল্যাম্প জ্বলছে, নাইট ল্যাম্প, আর সেরা দেখতে লাগছে। তো রাতে একটুখানি ঘুমিয়ে ঠুমিয়েছিলাম, তার জন্য উপরে যাওয়া হয়নি। নেক্সট ডে তোমার সঙ্গে এইসব জিনিস শেয়ার করব। তো এই ছিল
আজকের ভিডিও। যা বুঝতে পারছি ভিডিও বেশ ভালোই হয়ে গেছে, বড়। আর এই ভিডিও বড় করছি না, এই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম কলকাতা থেকে কী করে আমরা শিলিগুড়ি আসলাম, মানে এনজিবি পর্যন্ত আসলাম, এনজিবি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে মিরিক, মিরিক থেকে এসে একটা অফবিট হোমস্টেতে আমরা থাকছি। আর এইখানে যে দাদা দিদিরা রয়েছে এত সুন্দর, মানে বলার মতন না। তো সেটাও তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে ভিডিওটা এইখানেই প্রায় এন্ড করব। তো একদিনের তোমাদের এইটুকুই শেয়ার করলাম। পরবর্তী দিনে আমরা এইখানেই পুরো মিরিক সাইট সিন করবো। বিভিন্ন জায়গা রয়েছে, যেমন মনেস্ট্রি, তার সঙ্গে আরও অনেক জায়গা রয়েছে। তার সঙ্গে কালকে রাতে তোমাদের অ্যাম্বিয়েন্স শেয়ার করব, তার সঙ্গে রয়েছে বনফায়ার, অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। প্রায় এখানে আমরা এখনও 2-3 দিন রয়েছি। তো A to Z তোমার সঙ্গে সব কিছু শেয়ার করব। আর তাই সঙ্গে সামনে রয়েছে অরেঞ্জ বাগান, মানে লেবু বাগান। তো সেটা তোমাদের ঘুরে দেখাবো। অরেঞ্জ গাছে ঝুলছে, লাইভে প্রথম দেখবো, সেখান থেকে টেস্ট করে তোমার সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা প্রায় এখানেই শেষ করব। তো সবাইকে জানাই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমার যদি কোনো পার্সোনালি প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে ইনস্টাগ্রাম আইডি দিয়ে রাখলাম। টেস্ট টু ট্রাভেল হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডির নেম, সেইখানে তোমরা ডিএম করতেই পারো। তোমাদের প্রত্যেকটা মানুষের প্রশ্নের আমি উত্তর দেব, এবং তাই সঙ্গে তোমাদের যেটা অসুবিধা হবে সেটাও সাহায্য করব। আর নয়তো কমেন্ট বক্স তো রয়েছেই, কমেন্ট করে জানিও ভালো লাগলো, খারাপ লাগলো, যা লাগলো, তোমাদের মনে যেটা ভালো মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট, বাই বাই। আর হ্যাঁ, এই হোমস্টের প্রাইসটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো।